সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা বাটা মাছ। বাটা মাছ এখানে 3টে বাটা মাছ আছে, আগে থেকে মানে ভেজে নিয়েছি। আর এখানে আছে আপনার পেঁয়াজ পাতা দিয়ে বাটা মাছ রান্না করব। এখানে আছে পেঁয়াজ পাতা, এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, এই যে। আর এখানে আছে মশলা নিয়েছি আপনার জিরে ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আদা বাটা, হলুদের গুঁড়ো। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই বলবো মাছটা আমার ভাজা আছে, এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসাবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি টমেটোগুলো আগে দিয়ে দেবো। কোনো ফোড়ন দিলাম না, আমি টমেটোগুলো আগে দিয়ে দিলাম। এটা ভেজে নেবো, তার 1-1.5 মিনিট ধরে আমি টমেটোটাকে ভেজে নেবো। ওরই সঙ্গে দিয়ে দেবো আমি লবণ, পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি টমেটোটাকে ভেজে নেবো, আর লবণ দিতে লাগবে না। টমেটোটাকে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো এই মশলাটা যে বাটি করে আমি নিয়েছিলাম, সেই মশলাটাকে আমি জল দিয়ে করে নিয়েছি, সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরও মিনিট 2 ধরে কষিয়ে নেব। মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন, আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের মতন দেবেন, আমি আমাদের মতন স্বাদ মতন ঝাল লবণ সবকিছু দিয়ে আপনাদের মতন আপনাদের স্বাদ মতন লবণ ঝাল দিয়ে রান্না করবেন, কিন্তু এইভাবে রান্না করবেন। এটা আমি আরো মিনিট 2 ধরে কষিয়ে নেব মশলার সঙ্গে। দারুণ খেতে হয় বন্ধুরা, কিন্তু বেশি পাতলা ঝোল করবেন না, একটু একটু রস রস করবেন। তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আমি জল। দেখেন জল, এই 1 গ্লাস আমি জলটা দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আমি মাছটাকে দিয়ে 4 মিনিট ফুটিয়ে নেবো, 4-5 মিনিট ফুটিয়ে নেবো। এই রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। দিয়ে দিলাম মাছগুলো। এরপর আমি মাছটাকে দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নেব, 4-5 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। লবণ টবণ সবকিছু ঠিক আছে। দিয়ে দিলাম চাপা, ফিরছি 5 মিনিট পর। তো বন্ধুরা দেখেন আমার 5 মিনিট হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে রান্না করে দেখিয়েছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখছেন কত সুন্দর ঝোলের কালারটা এসছে, কাঁচা লঙ্কা কালার, মানে কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু কালারের জন্য একটু মানে গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। খুবই সুস্বাদু, খুবই উপকারিতা, বানিয়ে খেয়ে দেখবেন।